আসসালামু আলাইকুম। আসলে আজকে মার্কেটের পরিস্থিতি এতটাই খারাপ যেটা কল্পনার বাহিরে। আপনার পয়েন্ট কিন্তু খুব বেশি কম না, 36 পয়েন্টের মতো মাইনাস, কিন্তু পুরো মার্কেটকে তছনছ করে দেওয়া হয়েছে। আমি গতকালকেই বলছিলাম আগামীকাল মার্কেট কেমন যেতে পারে। আমি সেখানে বলছিলাম মার্কেটের কী পরিণতি হইতে পারে আজকে অনুমান করছিলাম। এটার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে আমি এটার জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যারা আছে এদের দায় অনেক বেশি আজকের এই মার্কেটের জন্য। কারণ মার্কেট এরকম হতে পারে এটা আসলে অনেকটা ধারণা ছিল। ওনারা গতকালকে প্রায় 8টা প্রতিষ্ঠানকে জরিমানা করছে। আবুল খাইর হিরো, সাকিব আল হাসান, মোনাক মার্ট, সাকিব আল হাসানের সিকিউরিটি হাউস এবং এছাড়াও আরও 2-3টা সিকিউরিটি হাউস এবং 2-3টা ব্যক্তি, সব মিলায় 8-9 জন ব্যক্তির ওনারা প্রায় কারো 1 কোটি, কারো 50 লক্ষ, কারো এভাবে ওনারা জরিমানা করছে। ভালো কথা জরিমানা করছেন, তারা একটা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স নামে একটা স্ক্রিপ্ট নিয়ে তারা জালিয়াতি করছে, সেজন্য তাদেরকে জরিমানা করছেন। ঠিক আছে, ওকে। তো আপনি এখন মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য টাকা কোথায়? আপনি তাদেরকে, তারা অন্যায় করছে, তাদেরকে শাস্তি দিয়েছেন। এখন বিনিয়োগকারীরা, ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীরা যে শাস্তি পাচ্ছে, এই দায় দায়িত্ব কে নেবে? আজকে মার্কেটের এই পরিণতির জন্য কমিশনের অনেকটা দায় আছে। কারণ তারা, আপনি আইসিবিকে টাকা দিতে পারবেন না, আপনি বাংলাদেশ ব্যাংক থেকে টাকা আনতে পারবেন না, আপনি কি বলে এই মার্চেন্ট ব্যাঙ্কগুলোকে ইয়ে করে রাখবেন। সাইদুর রহমান যে আছে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখছেন। আপনি 30 জন না কতজন লোকের, 14 জন না 20 জন লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখছে। তো এখন ওনাদের তো কিছু নাই, ওনারা গেমলিং করে কোটি কোটি টাকা বানিয়ে নিয়ে চলে গেছে। ওনাদেরকে একটা সিস্টেমের মেথড নিয়ে এসে ওনাদের তো কোনো সমস্যা নেই, ওনারা ইনকাম করে চলে গেছে, এখন চলতেছে। একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসে মার্কেটটাকে ভালো করা যেত। আসার সাথে সাথে সবাইকে এইভাবে তছনছ করে দেওয়া, এই আইন, এই কানুন, ওই ব্যবস্থা, এই ব্যবস্থা, মধ্যস্থতাকারীদের সাথে কোনো যোগাযোগ নাই, কোনো কিছু নেই। সবাইকে মানে চোর হিসেবে ট্রিট করা হচ্ছে, যে তাদেরকে আসলে ধরে, মানে মনে হয় যেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে যারা আসছে গত কয়েকদিনে, শিবলি রুবাইতুল ইসলাম চলে যাওয়ার পরে, এরা সবাই ফেরেস্তা, আর যারা মধ্যস্থতাকারী আছে, মার্কেট মেকার আছে, তারা সব চোর। এখন আপনারা হয়তো বলতে পারেন যে আপনি মানে চোরদের পক্ষ নিচ্ছেন কেন? চোরের বিষয় না, মার্কেট মেকার এক জিনিস, আর মার্কেট মধ্যস্থতাকারী এক জিনিস, আর গেমলিং আর এক জিনিস। আপনি এখানে যেটা প্রবলেম হচ্ছে আপনারা বোঝার চেষ্টা করুন। এখানে মার্কেটে মধ্যস্থতাকারী যারা, মার্কেটকে যারা নিয়ন্ত্রণ করে, তাদের সাথে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মানে বাজেভাবে রিয়াক্ট করতেছে। এটা হচ্ছে মূল সমস্যা। অন্যায় কটা স্ক্রিপ্ট নিয়ে হয়, অন্যায় হয় কয়েকটা 5-6টা স্ক্রিপ্ট নিয়ে, আপনি সেগুলো ধরেন, সেগুলোকে আইডেন্টিফাই করে সেগুলো ব্যবস্থা নেন। এখন আজকে যে মার্কেটের এই অবস্থা, প্রায় কতগুলো শেয়ার 8%, 9%, 7% করে করে নিচে পড়ছে। শুধু এই ঘটনাটা ঘটার একমাত্র কারণ হচ্ছে কালকের এই জরিমানাটা। জরিমানা হবে না তা না, জরিমানা আপনি অবশ্যই করবেন, কিন্তু আপনার পিছনে মানে ব্যাগ আছে কিনা এই জিনিসটা আপনাদের জানার দরকার ছিল। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে যারা ছিল তাদের জানা ছিল, তারা আসলে সাধারণ বিনিয়োগকারীদের ভালো চায় কিনা আমার সন্দেহ আছে। তারা আসলে সাধারণ বিনিয়োগকারী ভালো চায় কিনা আমার সন্দেহ আছে। কারণ একটা কমিশন এরকম হইতে পারে না, একটা কমিশন এরকম হতে পারে না। আপনার কাছে এমনিতে তারল্য সংকট, ব্যাংকের অবস্থা খারাপ, তার উপর আপনি এখন এভাবে সাধারণ বিনিয়োগকারীরা একদম মানে নিঃস্ব হয়ে গেল। আজকের মার্কেটে সাধারণ বিনিয়োগকারীরা একবারে শেষ হয়ে গেল। এটা তো ভয়ঙ্কর, আরও এটা তো গত কয়েকদিনের থেকে আরও ভয়ঙ্কর হয়েছে। কি মানে এমন কি প্রবলেম ছিল যে 5 তারিখের পরে যখন 1000 ইন্ডেক্স বাড়ছে, আপনি বাড়তে দিতেন, কারণ তখনই তো 1400 পয়েন্ট 1500 পয়েন্টের মতো তখন মাইনাস হয়েছে। তারপর আপনি আস্তে 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 ধরতেন একজন একজন করে। আপনি একসাথে এত বেশি মানে সংস্কার করতে গেছেন, তো সংস্কারের ফলাফল এখন সাধারণ বিনিয়োগকারীরা ভোগ করতেছে। ওই সংস্কারের ফলাফল একসাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, তারপরে যায় কেউ ফালিয়ে যাওয়া, কেউ পদত্যাগ করা, জোর করে বের করে দেওয়া, আবার স্বতন্ত্র পরিচালকের নিজের মন মতো করে নিয়োগ দেওয়া, কারোর সাথে কোনো যোগাযোগ নাই। মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন গত কয়েকদিনে যা খেলা দেখালো, তো এটা খেলার পরিণতি এখন সাধারণ বিনিয়োগকারীরা ভোগ করতেছে। আমি জানি না সামনের দিনগুলো কী হবে। অবশ্যই অবশ্যই কী বলে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে হয় টাকা নিয়ে আসতে হবে বাংলাদেশ ব্যাংক থেকে, হাত পা ধরে হলেও আনতে হবে,
আইসিবিকে টাকা দিতে হবে, দিয়ে মার্কেটকে ভালো করতে হবে। আর না হয় মার্কেট প্লেয়ার যারা, তাদের সাথে বসে এই মার্কেটকে ঠিক করতে হবে। এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাজ। তারা যেহেতু এখন এই দায়িত্ব নিছে, তাদেরকে এই দায়িত্ব এখন নিতে হবে। তারা যেহেতু এখন জরিমানা করবেন, সব কিছু করবেন, আপনার কাছে টাকা নেই, আপনি জানেন না জরিমানা করার পরে মার্কেটে কী পরিণতি হতে পারে। এখন সেটাই হচ্ছে। এটা তো গতকালকেই বোঝা গেছে যে মার্কেট আছে কোথায় যেতে পারে। আমি সাধারণ ভাই বিনিয়োগকারী যারা আছে, আসলে তাদের ধৈর্য ধরা ছাড়া অন্য কোনো বিকল্প নাই। আসলে এই ক্ষুদ্র বিনিয়োগের আমরা আসলে অনেক ভদ্র। আমরা আসলে রাস্তা আন্দোলনও করতে পারি না, কোনো কিছুই করতে পারি না। তার পরিণতি আমাদেরকে এইভাবে ভোগ করতে হচ্ছে। আসলে এই ব্যাপারে আর কিছুই বলার নাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।